এইচএসসি 2025 পরীক্ষার্থীরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব। বাংলা সেকেন্ড পেপার 1 নং কোশ্চেন কিভাবে অ্যান্সার করতে হবে তোমাদের, এবং কোন কোন টপিকগুলো পড়তে হবে, কিভাবে 5-এ 5 পাবা। মানে আজকের ক্লাসটা করলে তুমি অবশ্যই 5-এ 5 নাম্বার কম পেয়ে যাবে এবং পরীক্ষাও 5-এ 5 পেয়ে যাবে। তো এখানে দুইটা কোশ্চেন হয়, যেমন এই যে মপালা উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো, অথবা দিয়ে যে কোনো 5টি শব্দের উচ্চারণ লেখো। উচ্চারণ এগুলো লিখতে হবে ঠিকভাবে। তো আমরা উচ্চারণ তাড়াতাড়ি লিখতে পারবা তোমরা, যদি উপরে ক নাম্বারটা কমন না পাও, খ নাম্বারটা তাড়াতাড়ি লিখতে পারবে। 5টা লিখলে হয়ে যাবে। এখানে থাকবে 7টা, 5টা লিখতে হবে। উচ্চারণ লেখো, তো বেশি পড়তে হবে না, যেগুলা বলবো ওইগুলা পড়লে হয়ে যাবে। তো দেখো কোনগুলা তোমাদের পড়তে হবে পরীক্ষার জন্য। তো এখানে দেখো অতীত, অতীতকে কিভাবে ভেঙে লিখতে হবে। ও তরস্কের ত লিখতে হবে, হ্যাঁ, অতীত। তারপরে আবৃত্তি, আবৃত্তি কিভাবে লিখতে হবে, এই যে পদ থেকে ভালো করে দেখে নাও, এগুলো আসবে পরীক্ষা। বিজ্ঞান, বিজ্ঞানকে কিভাবে লিখতে হবে, এগুলো দেখবে পরীক্ষা চলে আসবে। তারপরে ভবিষ্যৎ, ভবিষ্যৎ কিভাবে লিখতে হবে দেখো নাও, ভবিষ্যৎ। তারপরে এখানে আবৃত্তি কিভাবে লিখতে হবে। তারপর হচ্ছে বৈসাদৃশ্য, দেখো বৈসাদৃশ্য কিভাবে লিখতে হবে। আজকের ক্লাস করলে পদ থেকে 5-এ 5 পাবে। এরপরে আশ্রম, আশ্রম কিভাবে লিখতে হবে দেখে নাও, পদ থেকে সুন্দর করে দেখে নাও। গ্রীষ্ম, গ্রীষ্ম দেখো কিভাবে লিখতে হয়। তারপরে প্রত্যক্ষ, প্রত্যক্ষ কিভাবে লিখতে হবে। তারপর ঐশ্বর্য কিভাবে লিখতে হবে। ষান্মাসিক কিভাবে লিখতে হবে দেখে নাও। বাইরে তো বৃষ্টি হচ্ছে, পদ থেকে একটু কষ্ট করে দেখে নাও, ভিডিও একটু নয়েজ হবে বেশি। উজ্জ, উজ্জ কিভাবে লিখতে হবে। তারপরে জয় ধ্বনি, জয় ধ্বনি কেমনে লিখতে হবে দেখে নাও, এগুলা পরীক্ষা আসবে দেখবা। তারপরে দেখো ইতপূর্বে, এটা আসবে পরীক্ষা, ইতপূর্বে। তারপরে বৈশাখ, অধ্যক্ষ, অধ্যক্ষ, ও যেখানে দেখবে ওখানে অ ধ লাগাবা, হ্যাঁ। তারপরে দক্ষ বানান কিভাবে লিখছে দেখো, অধ্যক্ষ। তারপর ছাত্র, ছাত্র কেমনে লিখছে দেখে নাও পর থেকে। তারপরে চিহ্ন, চিহ্ন কেমনে লিখছে দেখো। তারপর হচ্ছে তোমাদের একাডেমি, একাডেমি, একাডেমি কিভাবে লিখছে। প্রণীত, চর্যাপদ, চর্যাপদ এখানে ভার্মন, রূপসী, রূপসী কিভাবে লিখতে দেখে নাও। তারপর হচ্ছে দুরন্ত, পদ্ম, নদীমাতৃক, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ আছে নদীমাতৃক, এই যে নদীমাতৃক কিভাবে লিখছে। তারপরে এখানে দেখো, এখানে পক্ষ, পক্ষ কিভাবে লিখতে হবে, পক্ষ। তারপরে ব্যাকরণ, ঐতিহ্য, নদী, আহ্বান, আহ্বান খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক বোর্ডের জন্য, আহ্বান। তারপর শ্রাবণ, রাষ্ট্রপতি, অত্যাবশ্যক, হ্যাঁ, এগুলো গুরুত্বপূর্ণ আছে। উপস্থিত, অতি, লাবণ্য, স্বল্প, ব্যবহার, এগুলো আসবে পরীক্ষা। এরপর আমরা দেখি আরো যেগুলা খুবই গুরুত্বপূর্ণ, এগুলা এগুলা তোমরা 1-2 বার করে পড়লে পারবা। বিধান, না বিদ্যান, বিদ্যান। সব্য, গ্রীষ্মকাল, পরীক্ষা, এটা পরীক্ষায় বেশিরভাগ আসে। একতা। এরপর দেখো গঞ্জনা, লক্ষণ, আহ্বান একবার দিছি, আবারও উদ্যোগ দেখে নাও। তারপর এখানে ধন্যবাদ, মর্যাদা, যথাক্রমে, হ্যাঁ, এখানে তো দেখা যায়নি, ধন্যবাদ, মর্যাদা, যথাক্রমে। তারপরে অর্থপর, ঐক্তান, জিহ্বা। তারপরে কবিতা, বিজ্ঞান একবার দিছি, ব্যতীত, এগুলা। তারপরে এখানে কক্ষ, পদ্ম, তন্ময়, মন, ব্যাখ্যা, নদী, নদী, নদীটি লিখতে হবে নদী। এক, অসীম কিভাবে লিখতে হবে দেখো। নিষিদ্ধ, নিষিদ্ধ কিভাবে লিখতে হবে। ঔষধ কিভাবে লিখতে হবে। তারপরে এখানে, এখানে হচ্ছে তোমাদের পরীক্ষিত, রূপসী, এগুলা, হ্যাঁ। তারপরে এখানে দেখো, এখানে একটু দেখতে হবে গণিত, এখন, অধ্যক্ষ একবার দিয়েছে, আবার দিয়ে দিয়েছে, স্বাগত, সংগ্রহ। তারপরে এখানে তো সবগুলোই দিয়েছি। এখানে সমন্বয় আর শুষ্ক লক্ষণ, এগুলা দেখে নিবে, এগুলা পড়লে তোমরা কমন পেয়ে যাবে।
এগুলা পড়লে কম পেয়ে যাবা, অথবা দিয়ে যেগুলো আসবে মানে তোমাদের উচ্চারণের গুলা যেগুলো আসবে সঠিক উচ্চারণ লেখার ওইগুলা অ্যান্সার করবা, তাহলে তাড়াতাড়ি লিখতে পারবা, 5-এ 5 পাবা অবশ্যই। তো আমরা পরবর্তী ক্লাসে 2 নং কোশ্চেন কোনগুলো আসবে, কিভাবে পড়তে হবে, কিভাবে অ্যান্সার লিখলে 5-এ 5 পাবা, এটা নিয়ে কথা বলবো, আলোচনা করব। তাই পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।